মা বেহুলা, ও মা বেহুলা, শুনো এদিকে। কি হইল জি আব্বা? আয় মা আয়। আমি আর বেশি দিন বাঁচবো না, আয় মা। বলো আব্বা। আমি তো আর বেশি দিন বাঁচবো না রে মা। তো তোমার লাগে একটা বিহার সম্বন্ধ পেয়েছি, তো ঠিক করবো। তুমি যা বুঝবে ভালো মন্দ আব্বা। ঠিক আছে মা। তাহলে পুষ্পা ঘটককে ফোন লাগাই। उठाइए ना। কে ফোন করলে হে? হ্যালো, হ্যাঁ পুষ্পা ঘটক। পুষ্পা ঘটক বলছি। ঠিক আছে, তাহলে একটা ভালো দেখে সম্বন্ধ ধরো, বইটার বিয়ে শাদী দিতে হবে। ঠিক আছে, ছেলে দেখছি, কাজ হয়ে যাবে। পুষ্পার কাছে এসছে মানে কাজ একদম ওকে। পাঠাও, ছেলের বাবাকে দেখাতে হবে তো। হ্যাঁ, পুষ্পার কাছে এসছে মানে টেনশন নাই, ঝুঁকেগা নাই সালা। ঠিক আছে, হ্যাঁ পাঠিয়ে দিছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ ফটোটা পাঠিয়েছে দেখি। মেয়ে তো অনেক সুন্দর, ছেলের বাবাকে দেখালে পছন্দ হয়েই যাবে। হ্যাঁ, না ভালো ইনকাম আছে, সাথে কিছু কথা আছে রে। চ তাইলে ওখানে বসি, কথা হলে বলবে কি চ কথা আছে। ওখানে কথা গেল বলবো, চ ওখানে বসি, ফাঁকা ঠিক জায়গা আছে, আছে। চ তাইলে ওখানে বল। বস তাইলে এখানেই। হ্যাঁ বস। চিকন জায়গা আছে এখানটায়, একটু কাছেই বসি দু ভাইয়ে। বলছুন যে ভাতিজা বড় হয়ে গেছে রে, বিয়ে শাদী দিতে হবে। হ্যাঁ আমার তো দেখছি তোর ভাতিজা খুব বড় হয়ে গেছে। তো ওই দিককার খবর কি হইলো? এ তো পুষ্পা ঘটককে ফোন করেছিল তো, একটা মেয়ে দেখতে হ্যাঁ। পেলাম, একটা মেয়ে। হ্যাঁ তো পুষ্পা ঘটক বললে হ্যাঁ, যে আমার হাতে একটা মেয়ে আছে, ভালো মেয়ে, পড়াশোনা ভালো, সব দিকে ভালো, দেখতে সুন্দর বলে ভালো। তো ভালো কথা, দেখি পুষ্পা ঘটক কখন ফোন করছে, ফোন করার কথা আছে। দেখ দেখ বিয়েটা দিয়ে দে, ভাতিজা বড় হয়ে গেছে, বিয়ে শাদী না দিলে। পুষ্পা ঘটক ফোন করেনি এখনো? না পুষ্পা ঘটক ফোনই করেনি, দেখি কখন করছে পুষ্পা ঘটক। হ্যাঁ দেখ। দেখি তো বাড়ির সব তোদের কেমন আছে রে? হ্যাঁ বাড়ির সব ভালো। না আমি এলাম যে ভাতিজা বড় হয়ে গেছে, বিয়ে শাদী দিতে হবে। সে তো আমি অবশ্যই। দেখছি, সেই জন্য বলছি যে ভাতিজার বিয়েটা দে দে তাড়াতাড়ি। হ্যাঁ দেখছি তো, ভালো মেয়ে পেলে দিয়ে দেবো। ঘটক তো ফোন করার কথা, ঘটক বলে আছে। পুষ্পা ঘটক ভালো, ও বিয়ে একবারই লাগিয়ে দিবে। শুনেছি তো আজ পর্যন্ত যেটা বিয়ে লাগাচ্ছে একদম ভালো, কোনো জায়গায় ঝুঁকেনি। না। যে পুষ্পা সালা নাই ঝুঁকে, হ্যাঁ আজ পর্যন্ত কোনো জায়গায় ঝুঁকেনি। দেখি আমার বেটার বিয়াতে ঝুঁকছে কি ঝুঁকে না। তো দেখি পুষ্পা ঘটক ফোন করবে বলছে, তো চ দেখি, চা দেখি, চ চা খেয়ে আসি। চ। না, ছেলের বাবাকে ফোন করতেই হবে। টাইমে কে ফোন করলে রে? আরে পুষ্পা ঘটক, মেলা দিন বাজবে, দেখি কি বুঝে পুষ্পা ঘটক। হ্যাঁ হ্যালো, হ্যাঁ একটা সন্ধান পেয়েছি। এ তো ভালো কথা, একটা মেয়ের সন্ধান পেয়েছে তো। পড়াশোনা, জায়গা জমি আছে, টাকা পয়সা আছে। জায়গা জমিলে আমরা কি করব, যা থাকবো ওদের দুজনে থাকবে। হ্যাঁ তাহলে একটা মেয়ের ছবি পাঠাও দেখি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ, ফটো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে পাঠাও, হ্যাঁ দেখছি। ঠিক আছে। ছবি মনে হয় ঘটক পাঠালে রে, দেখি। দেখ মেয়ে তো দেখতে রে সুন্দর হেবি রে, সুরা তোর ভাতি আসছে তো ভালো মানাবে না?
হ্যাঁ সুপার মানাবে, ভাতিজাকে জানাবি না? হ্যাঁ তোর ভাতিজাকে আর কি জানাবো, আমাদের পছন্দ তো সব পছন্দ আরই নাকি, কি বলিস তুই? তা ভাতিজাকে একটু বললে ভালোই হতো। তোর ভাতিজা কি না করবে না আমরা বলি? ঠিক আছে, বিয়ের দিন দান ঠিক কর। চ তাইলে, ঘটককে ডাক। ঠিক আছে ঘটককে তাহলে বলি। হ্যাঁ বলে দিন দে, দান ঠিক আছে। সব ঠিক করলো তাহলে আজকে। হ্যাঁ হ্যাঁ চ তাহলে। চ, দেরি করে লাভ নাই। হুম, ঘটককে তাহলে ফোন করি নাকি, বিয়ের ডেটটা ফাইনাল করলো আজ? হ্যাঁ লাগা ফোন। ঠিক আছে। उठाइए টাইমে কে ফোন করলে? হে उठाइए ना उठाइए ना ছেলের বাবা ফোন করেছে। হ্যাঁ বলুন ছেলের বাবা। হ্যালো ঘটক, তাহলে মেয়ে বাবাকে আর আপনি চলে আসুন, দিয়ে বিয়ের দিনটা ফাইনাল করতে হবে তো। আমি মেয়ের বাবাকে নিয়ে আসছি। হ্যাঁ আসছি। কোথায়? তাহলে চলে আসুন রায়ের মেয়ে। রাই ভাই, হ্যাঁ ঠিক আছে, তোমরা রেডি করো, আমি আসছি। ঠিক আছে, আমরা রেডি করছি সব, ঠিক আছে। ফোনটা একবার করি মেয়ের বাবাকে। उठाइए ना সন্ধ্যাবেলায় কে ফোন করলো আবার দেখি? হ্যাঁ পুষ্পা ঘটক ফোন করবে বলছিল। হ্যাঁ ওই তাহলে, হ্যাঁ হ্যাঁ ওই। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ছেলের বাবা তো ফোন করেছিল। হ্যাঁ ওদের পছন্দ হয়ে গেছে। হ্যাঁ বলছে এখানে তিন দান ঠিক করে নিবে। হ্যাঁ তো ঠিক আছে, মাঠে দেখা করো। মাঠে? হ্যাঁ হ্যাঁ লেনদেন কিচ্ছু নেই না। হ্যাঁ লেনদেন নেবো না তো ভালোই কথা। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ তা তুমি এসো তাহলে, আমি আসছি। হ্যাঁ ফ্রেশ হয়ে। হ্যাঁ এসো তাহলে, দুজনে মিলে কথা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে যাচ্ছি তাহলে। তাহলে চ, মেয়ের বাবা আসছে আর ঘটক আছে, তাহলে বসি আছে। তুমি চ তাহলে বসি। হুম, আসুক পেলাটা, অপেক্ষা করি। বসি। টাইমও তো হয়ে গেল, কখন আসবে? ছেলের বাবা ঘাঁটা তাকাচ্ছে ওখানে। এ মানুষটা পারে বটে। ছি, টাইম মেলায় হয়ে গেছে, ঘটক বোধহয় রেগে গেছে, অনেক টাইমও হয়ে গেছে। 4টে টাইম দিয়েছিল, 5টা বেজে গেল। ওই! তোমার লেগে কতক্ষণ খারাপ টাকায়? তোমার হুঁশ বুদ্ধি কিছু আছে? ছেলের বাবা বসে আছে ওখানে। ভাই দেরি হয়ে যায়, বাড়িতে কাজ পাস ছিল। আর কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো তো? হ্যাঁ বসুন। বসুন। এসছি বলে কোনো ই নেই তো? না না, না। তাহলে বিয়ের দিন দান ঠিক করুন। হ্যাঁ দেখছি আমি। কয় তারিখ দিলে মানে কোন দিনটা দিলে ভালো হয় একটু আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে দেখুন, ভালো দিন দেখুন একটা, ঠিক আছে? হ্যাঁ আমি দেখছি। ঠিক আছে, কালকের দিনটা শুক্রবার আছে। তো ওটাতে ফাইনাল করুন। হ্যাঁ, কালকের দিনটা ভালো হবে। হ্যাঁ শুক্রবার আছে। তো ঠিক আছে, শুক্রবারই ফাইনাল হোক। তো কিছু পাওনা ফাওনা আছে কিনা বলে দাও। হ্যাঁ বুঝছি, একটা নিনজো স্টুয়ার, হ্যাঁ। 5 ভরি সোনা দিলেই হবে। হ্যাঁ তো মেয়ের বাবা কি বলছো? কোনো অসুবিধা নাই, দিয়ে দেবো। তো ঠিক আছে, হ্যাঁ। সবই তো শুনলাম। হুম, তাহলে লিখিতন করে দেন একটা। কিছু কাউরির বলার আছে কি না আছে? না আর কিছু বলা নাই। বলার নেই তো? না আর কিছু বলা নাই। ঠিক আছে, হ্যাঁ বলার নেই তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে। হ্যাঁ আসছি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাহলে আসেন। সুরাজ, মুলবি সাহেবের সাথে কিছু খাচেরা কথা বলবি না, ঠিক আছে? ভদ্র ছেলের মতো কি করবি বস, মুলবি সাহেব আসছে।
ভালো বাস। বস তাহলে বিয়ের কাজটা সেরে নিয়ে বাগার। হ্যাঁ সেরবেন। আর তো ছেচুরের বেটির সাথে 501 টাকা দেন মোহরে আপনি বিবাহ হতে রাজি আছেন? সমন্দির বেটা বিয়ে না করবো দেখে না বাল কামাইতে শালা ভিক্ষা করে খাবো তাও শালা বিয়া পড়াইতে আসবো না। বাচ্চা চালা ডাউলা করে বাজি দিয়ে যাচ্ছে। ও বাবা, বাবা আমি তো প্রথম থেকেই খেলানি খেয়ে যাচ্ছি বাবা।